একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে আগুন লাগে। মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশে। ভবনের ভেতরে আটকা পড়েন অনেকে। এই ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। অগ্নিকাণ্ডে 9 জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে একজনের মাত্র আপনার পরিচয় শনাক্তকরণ করা গেছেন। উনি ঝাড়খণ্ডের নাগরিক। আর যে 8 জন আছে সে 8 জনের মধ্যে 2 জন মহিলা এবং একজন শিশু আছে 4 বছরের। বাট তাদের আইডেন্টিটি এখনো পর্যন্ত কনফার্ম করা যায় নাই। তবে যেহেতু ওই হোটেলে বেশিরভাগ মানুষ বাংলাদেশ থেকে আসা, সেই কারণে পুলিশ ধারণা করছে এরা সবাই বাংলাদেশি নাগরিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকল কর্মীরা। আগুনের সময় ভেতরে সবাই ঘুমাচ্ছিলেন। ধোঁয়ায় বেশ কয়েকজন অচেতন হয়ে পড়লে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। জীবিত উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ওপর তলায় পৌঁছতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। রাত 2টার সময় হঠাৎ আগুন লাগে। এরপর সবাই আতঙ্কে ছোটাছুটি শুরু করে। তারপর আমরা নিউ মার্কেট থানায় খবর দেই। রাত ছিল তাই অনেকেই ঘুমের মধ্যে ছিল। 5 তলা ভবনের এই প্রতিটি তলায় রয়েছে বিভিন্ন হোটেল। আবাসিকদের দাবি, আগুন লাগার পরও হোটেল কর্তৃপক্ষের কারো দেখা মেলেনি। ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হোটেলের এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তবে প্রকৃত কারণ জানার পাশাপাশি ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।